বাই দ্য ওয়ে, তোর কোন অংশটা আয়রনের রে? যেটাই হোক না কেন এর মুখে ঢুকিয়ে দিস। ওর মুখে কি গোঁজা হবে সেটা না হয় পরে দেখা যাবে, আপাতত তোমার মুখে কি গোঁজা হয় সেটা দেখে নাও। তো চলো গাইস, দেখে নেওয়া যাক ছোট ছেলে আমাকে ঠিক কি কি বলেছে। বাংলায় যে কটা কন্ট্রোভার্সি হয় সব কটার সাথে কোনো না কোনো ভাবে আমি জড়িয়ে যাই, আর না জড়ালেও কিছু ক্রিয়েটর আছে যারা টেনে হিচড়ে আমাকে জড়িয়ে দেয়। ছোট্ট ছেলেকে টানতেই হবে। আরে দাদা, তোমার নামটা নিয়েছি এক্সাম্পল হিসাবে ব্যবহার করার জন্য। সে তো আমি বঙ্গাই নামও টেনে এনেছি এক্সাম্পল হিসাবে, কারণ সেও কাকিমা রোস্ট করেছে। আর তুই আমাকে বলছিস বঙ্গাই নিজে তো কত কাকিমা রোস্টিং এর ভিডিও বানিয়েছে। কাকিমা ওটা চেয়ার, মানুষ না। তো একটা লিমিট রেখে কাকিমা রোস্ট করা যায়, সেটা কিরণদাও করেছে। নোংরা গালাগালি ছাড়া অল্প স্বল্প ডুয়েল মিনিং কথা সব জায়গাতেই চলে। এখানে কিন্তু কিরণদাকে ছোট করছি না, জাস্ট উদাহরণ হিসেবে ব্যবহার করছি। কোনো বড় ক্রিয়েটারের নাম এক্সাম্পল হিসেবে কি ব্যবহার করা যায় না দাদা? কিরণদাও তো অনেক কন্ট্রোভার্সিতে বড় ক্রিয়েটারের নাম টেনে আনে। তোমার লজিকে তো আশিস চ্যানেল একটা ফালতু ইউটিউবার, 2022 মাত্র একটা ভিডিও দিয়েছে, ক্যারিমিনাটি এত কম ভিডিও দিয়েছে, তুমি বেস্ট ইউটিউবার বদ্দা। এখানে কিরণদাও কিন্তু অনেক বড় ক্রিয়েটারদের নাম টেনে এনেছে, এক্সাম্পল হিসেবে ব্যবহার করেছে তাদের নাম। এবার আমার কাছে বাংলার বড় ক্রিয়েটার কিরণদা, তাই তার নাম নিয়েছি। তুমিও বড় ক্রিয়েটার, তাই এক্সাম্পল হিসেবে তোমার নাম ব্যবহার করেছি। এতে খারাপটা কি দেখলে দাদা? তাছাড়া কথাগুলো আমি তিথি তুষারকে বলেছি, তোমাকে বলিনি। ওরা নিজেরা সারাক্ষণ একটা রোস্টারের সাথে ঘুরে বেড়ায়, কিন্তু ওরা নিজের একটা রোস্ট নিতে পারে না। এখানে তোমায় কোথায় পোক মারলাম দাদা? কথাটা তো আমি ওদেরকে বলেছি। যদি তোমাকে বলার হতো তাহলে আমি এইভাবে বলতাম, এই ছোট ছেলে তুই রোস্টারের ব্লগারদের সাথে কেন ঘুরে বেড়াবি? আমি কি তোমাকে এইভাবে কোনো কথা বলেছি দাদা? বলিনি তো। তাহলে কেন বেকার বেকার সব কথা নিজের গায়ে মেখে আমাকে অ্যাটাক করতে এসেছো? তারা বলে দেখো দাদা আমার পুরনো ক্লিপ নিয়ে রোস্ট করেছে, যেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেক আগেই ডিলিট করে দিয়েছি। আমার যে ভিডিওতে স্ট্রাইক মেরেছে সেটা দেখো। শাড়ি পাচ্ছি না। ওরে আমার নেকি রে, শাড়ি পাচ্ছি না বলে তো এক গাদা শাড়ি কিনে নিলি। এত শাড়ি কেনার পরেও বলছিস শাড়ি পাচ্ছি না। এবার তুমিই বলো এই ভিডিওর কোথায় আমি ওদের পুরনো ক্লিপ ব্যবহার করেছি? এই ভিডিওতে জাস্ট নেকি বলেছি বলে ওরা স্ট্রাইক মেরে দিয়েছে। ন্যাকামি করবে কিন্তু ন্যাকা বলা যাবে না। বাহ, তারপরেও আমাদের সেই পুরনো ভিডিওটা নিয়ে রোস্ট করেছে আর আমাদের মাকে টেনে এনেও রোস্ট করেছে, তাই আমি তাকে স্ট্রাইক দিয়েছি। আমি আগেও বলেছি এখনো বলছি, ওদের মাকে নিয়ে ভিডিও বানাতে ওদের কোনো যায় আসেনি, কারণ এই ভিডিওতে ওরা কখনোই স্ট্রাইক মারেনি। বেছে বেছে সেই ভিডিওগুলোতে স্ট্রাইক মেরেছে যে ভিডিওগুলোতে ওদেরকে আমি ন্যাকা বলেছি। আমি শুধু মুখে বলছি না, প্রমাণ সহ আগের ভিডিওটা বানিয়েছি। আর সেই ভিডিওটা দেখার পরেও তুমি আসল সত্যিটা বলছো না। দেখ 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 দেখ, লোকের মাথাকে পোত ফাঁক করে দেখাচ্ছে। দেখ, আমি একে খিস্তি মেরে কি ভুল করেছি? ও, এই জন্য তুমি লোকের মাকে গালাগালি দিয়েছো? হ্যাঁ আমি মেরেছি একে খিস্তি, বেশ করেছি। আচ্ছা ঠিক আছে, চলো মেনে নিলাম। বাট ওয়ান্ডার মুন্না কি করেছে দাদা? ওয়ান্ডার মুন্না তো বাংলার বিশাল বড় ক্রিয়েটার, তার কথাবার্তা অনেক ভালো, তাকে মানুষ সম্মান করে। বাট তুমি তাকে বডি শেমিং করো। যেমন তোমার হাইট তেমন তোমার সেন্স অফ হিউমার, দুটোই ছোট। আসলে কি বলতো নাটা মুন্না, ওয়ান্ডার মুন্না। তো গাইজ তোমরা নিজেরাই দেখে নিলে ওয়ান্ডার মুন্নাকে কিভাবে নাটা বলে অপমান করছে। এবার তিথিকে কিভাবে তেল মারে একটু দেখে নাও। বাড়ি চলে গেল এই পুরো টিম। তোকে হেভি লাগছে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। সুন্দরী। বাহ দাদা বাহ, তিথি তোমার সাথে ব্লগ বানায় বলে সে সুন্দর হয়ে গেল, আর মুন্নাদি ব্লগ বানায় না বলে সে নাটা। আসলে কি বলতো নাটা মুন্না, ওয়ান্ডার মুন্না। বাহ দাদা বাহ, বাহ দাদা বাহ। समझ रहे हो ना? আমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে। তা সুন্দর ভবিষ্যৎ আছে, সুন্দর ভবিষ্যৎ নিয়ে থাক। মেয়েরা ভেতরে কি পড়ে আছে সেটা দেখে তুই কি করবি? ওপরের দিকটা ঢাকা, নিচের দিকটা ফাঁকা, এটা কিরকম ফ্যাশন দিদি? আরে ভাই, সে যেটা পড়েছে আমি তো সেটা নিয়েই বলেছি। এখানে এই মেয়েটা কিন্তু এই কাকিমার মতো যথেষ্ট নোংরামি করেছে, বাট তা বলে কি আমি তোমার মতো মেয়েটাকে পাগলচোদা বলে গালাগালি দিয়েছি? পাগল চোদা মহিলা। এটাই হলো তোমার আর আমার মধ্যে পার্থক্য। রোস্ট করতে গেলেও নিজের লিমিটে থাকতে হয়, আর আমি সেই লিমিটটা ক্রস করিনি। তারপরে ওরা আমাকে স্ট্রাইক দিয়েছে, কেসের হুমকি দিয়েছে। তো সে বলল যে সে স্ট্রাইকটা তুলবে না। এবার সে যদি স্ট্রাইকটা না তোলে তো আমি এখানে কি করতে পারি? আমি কি তোমাকে কিছু করতে বলেছি? আমি তো জানি বন্ধুত্বের খাতিরে তুমি ওদেরকে রোস্ট করবে না, তাই তোমার কাছে হেল্পও চাইনি। এই ভিউজের থেকেও আমার কাছে বন্ধুত্বটা বেশি ইম্পর্টেন্ট, তাই হাজার রিকোয়েস্ট আসার পর আমি এদেরকে রোস্ট করি। তুমি অন্য মানুষের প্র্যাঙ্ক ভিডিও নিয়ে রোস্ট করতে পারো, কিন্তু তিথি তুষার তোমার বন্ধু বলে তার নোংরা প্র্যাঙ্ক নিয়ে তুমি রোস্ট করো না। ওরা যে নিজেদের মাকে হাতি বলে ইনসাল্ট করে, ওরা যাদের মাকে কাঁদায়, এগুলো নিয়ে তুমি ওদেরকে কখনো রোস্ট করোনি। শুধুমাত্র ওরা তোমার বন্ধু হয় বলে 7 খুন মাফ করে দিয়েছো, আর এখন বলছো তো আমি এখানে কি করতে পারি? কিচ্ছু করতে হবে না তোমায়। সাপোর্টের নাম করে ছবল মারতে এসো না, তাহলেই হবে। ছেলেটা অনেক ক্রিয়েটরকে মেল করেছে, মেসেজ করেছে হেল্পের জন্য, সাথে সমস্ত বড় বড় রোস্টারদেরকে মেল করেছে আমাকে সাহায্য করার জন্য, আর আমাকে পোক করেছে।
আরে দাদা, এটাকে পোক করা বলে না, তোমাকে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে ব্যবহার করেছি। আর একটু আগে তুমি নিজেই তো বললে। তো ছেলেটার ভিডিওটা দেখার পর অ্যাজ আ রোস্টার আমার ভিডিওটা বড্ড লাইট লেগেছে। এর থেকেও জঘন্য রোস্ট আমি দেখেছি, তো সেই তুলনায় এই রোস্টটা বড্ড ক্যাজুয়াল ছিল। তাহলে দাদা তুমিও তো অন্যান্য রোস্ট ভিডিওকে এক্সাম্পল হিসেবে ব্যবহার করছো, বাট আমি তোমার ভিডিওকে এক্সাম্পল হিসেবে ব্যবহার করলে দোষটা কোথায়? তো যাই হোক, ছেলেটি আমার কাছে হেল্প না চাওয়ার পরেও আমি তুমি তো নিজেই বলেছো তিথি তুষার আর প্রীতিরন তোমার বন্ধু হয়, তাই জন্য তুমি তাদেরকে কখনো রোস্ট করবে না। ভিউজের থেকেও আমার কাছে এই বন্ধুত্বটা বেশি ইম্পর্টেন্ট, তাই হাজার রিকোয়েস্ট আসার পরও আমি এদেরকে রোস্ট করি না। यही नहीं अभी और सुनिए। ফ্রেন্ড সার্কেলে চলে আসলে আমার বন্ধুত্ব হয়ে গেলে আমার রোস্ট হয় না। আমি তাদের প্রচুর কন্টেন্ট দেখি, রোস্টের মতো অনেক কন্টেন্ট দেখি, বাট হয় না। তাহলে তুমি যখন বলেই দিয়েছো ওদেরকে তুমি কখনো রোস্ট করবে না, তাহলে আমি তোমার কাছে কেন হেল্প চাইতে যাব? তো যাই হোক, ছেলেটি আমার কাছে হেল্প না চাওয়ার পরেও আমি বঙ্গাই, সিনেমা, বস্তির ছেলে পচা, ঋত্বিক অধিকারী, অ্যামিউজিং সবার কাছে হেল্প চেয়েছি, শুধুমাত্র তোমার কাছেই হেল্প চাইনি, কারণ জানি তুমি হেল্প করবে না। তুইও তো নিজের স্বার্থের জন্য 11খানা ভিডিও বানিয়েছিস এই একই কন্ট্রোভার্সিটা নিয়ে। আরে ভাই, আমি এখানে শর্ট ভিডিও বানিয়েছি, তাই সংখ্যায় বেশি দেখাচ্ছে। আমি যদি আমার 30-40টা শর্ট ভিডিও একসাথে জড়ো করি তবেই তোমার একটা লং ভিডিও সমান হবে। নিজে তো 20-25 মিনিট করে এক একটা সিরিজ বানাও, আবার আমাকে বলছে। তুইও তো নিজের স্বার্থের জন্য 11খানা ভিডিও বানিয়েছিস এই একই কন্ট্রোভার্সিটা নিয়ে। তোমার নামে কেউ কেস করলে তুমি কি চুপ করে বসে থাকো? ভিডিও বানিয়ে মানুষকে জানাও না? তুমি কন্ট্রোভার্সি করো না? আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে, আমার চ্যানেলে ক্ষতি করেছে, আর আমি চুপচাপ বসে থাকবো? ভিডিও বানাবো না, আমি সবকিছু মেনে নেবো? আমার চ্যানেলটাই ডিলিট করাতে চাইছে ওরা, সেটা নিয়ে ভিডিও বানিয়েছি বলে সেটার মধ্যেও তুমি স্বার্থ খুঁজছো? তিথির শাশুড়ি মা তিথিকে ভালোবেসে পাই চুমু খেয়েছে, তাতে অন্যায় কোথায়? আমি তো কোথাও বলিনি যে কাকিমা অন্যায় করেছে, বরং তিথি নিজে এই ব্যাপারটাকে সাপোর্ট করে না। এবার আমার জিনিসটা কিন্তু ভালো লাগে না, আমি কিন্তু বলছি না এটা খুব ভালো জিনিস যে একটা গুরুজন পায়ে চুমু খাচ্ছে আমি সেটাকে সাপোর্ট করছি, এটা আমি কিন্তু সাপোর্ট করছি না। তাহলে যে ব্যাপারটা ওরা নিজেরাই সাপোর্ট করে না সেই ব্যাপারটা নিয়ে কথা বলাটা কোনো দোষের নয়। আর দোষ নেই বলেই তো ওই ভিডিওতে ওরা স্ট্রাইক মারেনি, ওরা বেছে বেছে সেই সব ভিডিওগুলোতে স্ট্রাইক মেরেছে যে ভিডিওতে ওদেরকে আমি ন্যাকা বলেছি। তাই মানুষকে আর ভুল বুঝিয়ে লাভ নেই, সবাই সবকিছু বুঝে গেছে। এবার তোর মা মানে কাকিমা যদি মুরগির ব্যাক সাইড পছন্দ করে তাহলে? আমি কি আমার মাকে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট হিসাবে ব্যবহার করেছি? আমি কি আমার মাকে হাতি বলে কষ্ট দিচ্ছি? কিন্তু ওরা প্র্যাঙ্কের নামে মাকে বডি শেমিং করে। তোমাদেরকে হাতি লাগছিল পুরো। এগুলো নিয়ে তো কই কিছু বললে না, বলবে কি করে? আসলে তুমি তো ওদের ফরে। 95-92 পেয়েও বলছে মোটামুটি ভালো। খ্যাপা নাকি রে তুই? মাধ্যমিকে 95 পেয়েছি বলে কি আমি নিজেকে সেরা বলে দাবি করব? কখনোই না, কারণ আমার থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে আর তারাই আমার কাছে বেস্ট। তাদের রেজাল্টের কাছে আমার রেজাল্ট মোটামুটি ভালো। মাধ্যমিকে 95 পেয়ে যদি নিজেকে সেরা বলে ধরে নিই তাহলে ভবিষ্যতে উন্নতি কি করে করব বলো? তো তোমরাই ভাবো 95-92 পাওয়া একটা ব্রাইট স্টুডেন্ট যদি ইউটিউবে এসে ওপরে ফাঁকা আর নিচে ঢাকা আর ওপরে ফাঁকা দেখে বেড়ায়। যারা 95 পায়, যারা ভালো স্টুডেন্ট, তাদের কি রোস্টিং করার রাইট নেই? আমাদের কিরণ দাও তো মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করেছিল, তারপরেও কি সে রোস্টিং করে না? ট্রিগার্ড ইনসানও তো একজন ব্রাইট স্টুডেন্ট, তারপরেও কি সে রোস্টিং করে না? তো কেউ যদি পড়াশোনার পাশাপাশি অন্য কোনো কাজ করে সেটা কিন্তু অন্যায় না। তাহলে আমি তো 25 পেয়ে পাস করেছি, লোককে খিস্তি মারলে সমস্যা কোথায়? তুমি 25 পেয়েছো বলে মেয়েদেরকে খিস্তি মারতে পারবে, বাহ, আর আমি 95 পেয়েছি বলে আমি রোস্ট করতে পারবো না? এটা কেমন লজিক হলো দাদা? তাহলে আমি তো 25 পেয়ে পাস করেছি। 25 পেয়ে পাস করেছে তো কি হয়েছে দাদা? অনেকের রেজাল্টই খারাপ হয়, তাতে কোনো যায় আসে না। ভবিষ্যতে তুমি কেমন কাজ করছো সেটাই ম্যাটার করে। আসলে কি বলতো, নাটা মুন্না, ওয়ান্ডার মুন্না, পাগল চোদা মহিলা। আমার চ্যানেলেও কিন্তু একটা স্ট্রাইক এসেছে, আর এটার বিচার কে করবে সেটা আমিও দেখতে চাই। তোমার চ্যানেলে স্ট্রাইকটা কে মেরেছে সেটা তো বলো, সেটা না বললে বিচারটা কি করে হবে? তো আমি তিথি তুষারকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি। তারা বলে দেখো দাদা, স্ট্রাইক দেওয়ার পরেও সেই ছেলেটা কোনো কন্ট্যাক্ট করেনি, সে যদি কন্ট্যাক্ট করতো আমি তাহলে স্ট্রাইকটা তুলে নিতাম। তার মানে ওরা অকারণে আমার চ্যানেলে স্ট্রাইক মেরে ক্ষতি করবে, তারপর আমি কন্ট্যাক্ট করে ওদেরকে তেল দিলে তবেই ওরা স্ট্রাইকটা তুলে নেবে, তাই তো? আচ্ছা, আমি ধরেই নিলাম আমার স্ট্রাইকটা ওরা তুলে নিল, বাট আমার পরে অন্য কোনো ক্রিয়েটারকে স্ট্রাইক মেরে তার ক্ষতি করবে না তার কি কোনো গ্যারান্টি আছে? কারণ এর আগে ওরা অনেক মানুষকে স্ট্রাইক মেরেছে আর ভবিষ্যতে ওরা অনেক মানুষকে স্ট্রাইক মারতে পারে। তাই আমার মনে হয় ভিডিও বানিয়ে পাবলিকের সামনে সব সত্যিটা ফাঁস করে ভালোই করেছি, কারণ ওরা শুধু আমাকে না আরো অনেক মানুষকে স্ট্রাইক মেরেছে। টিম বংর্যান্ড, বাঙালি বাবু, অভিষেক, এদের সবাইকে স্ট্রাইক মেরেছে, কেসের হুমকিও দিয়েছে। তো আমার মনে হয় স্ট্রাইকটা আসার পর দুজনের সাথে কথা বলা দরকার ছিল। পুজোর টাইম একটু ঘুরে বেড়াতেই এমনিই তোদের মধ্যে মিটে যেত। বেকার একটা বড় লেভেলের কন্ট্রোভার্সি করলি, আর ওরা আমাকে স্ট্রাইক মেরেছে, কেসের হুমকি দিয়েছে, এরপরেও বলছো বেকার কন্ট্রোভার্সি করছি। দাদা, তোমাকে একটু মনে
করিয়ে দিই। তুমিও কিন্তু দুষ্টুর সাথে পার্সোনালি কথা বলে সবকিছু মিটিয়ে নিতে পারতে, কিন্তু তারপরেও দুষ্টুর সাথে কন্ট্রোভার্সি কেন করলে? এত বড় বড় ভিডিও কেন বানালে? বঙ্গাই ওয়ান্ডার মুন্নাকে রোস্ট না করে তুমি তাদেরকে পার্সোনালি সবকিছু বলতে পারতে, কিন্তু ওদেরকে নিয়ে ভিডিও বানালে কেন? তো যাই হোক, তুমি যেভাবে আমাকে সাপোর্ট করার নাম করে আমাকে ইলজিক্যালি রোস্ট করলে, সত্যিগুলো যেভাবে লোকানোর চেষ্টা করলে, সবকিছু মানুষ বুঝতে পেরেছে। তোমার কাছে আমি হেল্পও চাইনি, তোমাকে ভিডিও বানাতেও বলিনি, বাট সাপোর্টের নাম করে আমার পিঠে ছুরি মারতে এসো না।